এমন একটা দিনে আজকে 100 পর্বটা হয়েছে যে 2025টাও শেষ হলো আর আমাদের 100তম পর্বটাও অতিক্রম হয়ে গেল। এরপর কি নতুন বছর, নতুন গল্প, জোয়ার ভাটার নতুন চমক। তো মানে নিশার তো একটা পুরো একার জীবন, একার লড়াই দেখাচ্ছিল, সেখানে একটা ছেড়ে দুটো ছেলে নিশার পেছনে এখন। সবাই খুবই মানে ঋষি উজিত জুটিকে ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, আমি শর্টে ছিলাম তাই। ওই দোকান থেকে আনলে? গিয়ে নিয়ে চলে এলে? আর খুব মাথা ব্যথা হচ্ছে আমার, না খেলে হতো না। আর ভানুকে বললাম কফি বানিয়ে দিতে, সাথে সাথে ডেকে নিল, খাওয়াও হলো না। যাই হোক, এই শীতের আমেজে তুমি কোট পরে আছো, এটা খালি তুমি খাচ্ছ গরম চা, এটা সেটাও পাচ্ছে না। ঠিক আছে, ওর কোট পড়তে লাগে, ওর গরম চা খেতে লাগে, আমার কিচ্ছু করতে লাগে না। কেন? আর যখন গরমকাল থাকে তখন ও যে মানে এরকম কষ্ট করে থাকে, আমি যে করে থাকি তখন এটা তো কেউ বলে না। আচ্ছা, আজকে জিজ্ঞেস করি সত্যি দেখতে বইয়ের কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে কিছু বাকি আছে আজকে শুধু ও মাই গড, আমি ভুলে গেলাম আমি what I was supposed to say। আচ্ছা, প্রথমে যেটা জিজ্ঞেস করছিলাম যে 100তম পর্ব পার, দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে তোমাদের সকলকে সবার আগে আমি একটু অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানাই। নতুন বছর খুব ভালো কাটুক, 2026 ফাটিয়ে কাটুক সবার। আর আজকে লাস্ট দিন শুটিং করছি আমরা 2025-এর। আজকে তো লাস্ট দিন, তার মধ্যে আবার 100 পর্ব। 100 পর্ব, এটা বলো উত্তেজনা অনুভূতিটা শেয়ার করো। এক্সট্রা স্পেশাল। ও প্রচন্ড এক্সাইটেড। আমার কোনো এক্সাইটমেন্ট নেই আর, মানে সকাল থেকে যা ট্রমা সিন করে যাচ্ছি আর মানে মাথা ব্যথা। এই চা খেতে হচ্ছে। আমি নর্মালি এই মানে দুধ চা খুব কম খাই। আরো শিশি শুনে শুনে তোমার বলছি আমি চা খেতে ভালোবাসি না, তুমি জানো। হ্যাঁ, খেতে হচ্ছে, মারা খুব ব্যথা হচ্ছে। ও প্রচুর এক্সাইটেড আজকে। যেভাবে ভূত দেখছো, হ্যাঁ, যেভাবে ভূত দেখছো তুমি, ও মাথায় নিতে পেরেছো। হ্যাঁ মা, জোয়ার ভাটা এখন রোমান্টিক প্লাস হরর সিরিজ হয়ে গেছে। আচ্ছা, আর একটা ফিলিংস একটু শুনি। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড আমি। আর এই তো সবে প্রথম একটা মাইলস্টোন 100, আর অনেক 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 দূর যেতে হবে আমাদের, অনেক দূর যেতে হবে আমাদের। আর কি বলে, এমন একটা দিনে আজকে 100 পর্বটা হয়েছে যে 2025টাও শেষ হলো আর আমাদের 100তম পর্বটাও অতিক্রম হয়ে গেল। এরপর কি নতুন বছর, নতুন গল্প, জোয়ার ভাটার নতুন চমক, তাই তো? বাহ, কি ভালো বললাম তো। 31st তো এখানে তো জমিয়ে পার্টি মুডে রয়েছে সবাই। হ্যাঁ, ভীষণ নাচ গান একেবারে। আমার তো পার্সোনালি আমার মনেই হলো না যে আজ 31st কাটালাম। কাটালাম কোথায়, কাটেনি তো। ওটাই বললাম, বা কাটছে। আচ্ছা, জেনারেলি শুটিং না থাকলে 31st কিভাবে স্পেন্ড করবে? না, আজকে রাতেও তো প্ল্যান হতে পারে। 10টার পর আমার কোনো প্ল্যান নেই। বাড়ি গিয়ে আমার কোনো বছরই কোনো প্ল্যান থাকে না, বাড়ি গিয়ে ঘুমানো প্ল্যান। আর অভিযানটা তোমার প্রত্যেক বছর কি প্ল্যান? বাড়ি গিয়ে ঘুমবো এখন। সত্যি আমি খুব টায়ার্ড, মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে আমার। মানে আমি বসলেই মানে এমন হচ্ছিল, সোফায় বসেছিলাম, ঘুমোচ্ছিলাম আমি। আর নতুন বছরে রেজুলেশন কিছু নেওয়া হয়েছে? রেজুলেশন আমি মানি। হ্যাঁ, যাদের করার থাকে এমনি করে, প্রত্যেক দিনই করে আর ডিসিপ্লিন মেনে করে। আর যাদের করার থাকে না, ওরা মানে ধরো যাদের ধরুন বা ধরো ঠিকই আছে একই ব্যাপার। না আপনি করে বলো, সম্মান করো। When elder get nosy, younger don't put nosy. সরি। তুমি কবিতাগুলো বলো ওর, কিন্তু তারপরে করেও বোঝে। হ্যাঁ, আর এমন কিছু কবিতা বলি যে 3-4 দিন পর বা 1-2 মাস পর এসে, আচ্ছা তুমি যদি সেদিন যে বলেছিলে আমি কাল রিয়েলাইজ করেছি। এতটা লেটে বোঝে? আমি একটু লেটে বুঝি। আইফোন বুঝে তো ট্র্যাক তো করেছি। একটা জোক আমি বলেছিলাম। জোকটা বলবে? না একটা জোক বলেছিলাম আইফোন নিয়ে। ও
সিরিয়াল যখন শুরু হয়েছিল তখন বলেছিলাম। সিরিয়াল যখন শুরু হয়েছিল হ্যাঁ, এই 2 দিন বা 3 দিন হয়েছে এসে বলছে হ্যাঁ আমি crack করি। 100 পর্ব লেগে গেল বুঝতে। বাড়িয়ে বলছি না এতদিন না। তো যেটা বলছিলাম মানে অনেকে এরকম আছে যে যারা মানে একটা এক্সাম্পল বলছে যে কাল থেকে জিম শুরু করবো, কাল থেকে জিম শুরু করবো, বাস 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, শেষ। এটা কি পাশের জনকে বলে শোনানো হচ্ছে নাকি? না না, ওকে কেন বলবো যে আমি জিম জিম করি না, আমি এত জিম ফ্রিক নই, তাই না? তুমি এমনি বেস্ট। আমি মোটা হয়ে গেছি গো, দেখছো না আজকে ওয়েস্টার্ন পরেছি। আচ্ছা রাতে একটুখানি শুনি, ইভেন্টে এত তো বেশ অনেক কিছু হচ্ছে, কি করতে তুমি যে কি হচ্ছে একটু ধুম টানা নানা হচ্ছে। তো সবসময় একদম থাকে। হ্যাঁ মানে এটা হচ্ছে আজকে যেটা হচ্ছে সেটা একদম মানে কি বলবো, শাখের করাত। এমনিতে বাবাকে রক্ষে ছিল না, আবার এখন দাদা এসে জুটেছে আর কি। সত্যি মানে বাবার দায় তো ওর ছিলই, ভুলভাল দায় আর কি যাকে বলে, সেটা তো প্রুফ করার চেষ্টা করে পাগল হয়ে যাচ্ছি, দিদিকে বোঝানোর চেষ্টা করে যে ও আসল দোষী নয়, আসল দোষী শঙ্খ আর দুর্জয়। তার মধ্যে থেকে আমার সামনে এমন একটা ক্লিপ চোখের সামনে দিদি বাজাচ্ছে, নিশা চালাচ্ছে, যে যেটা দেখে মনে হচ্ছে ওই আমার দাদাকে খুন করেছে। একটু যদিও ভালোবাসা জাগছিল মনে, পাশে ছিলাম, বলছিলাম যে না আপনি কিছু করেননি। আজকে আবার একসাথে হাত ফাত ধরে, নাজার বলে না, নাজার ইজ সো রিয়েল। এরকম শালি থাকলে কি হবে বলো, ভালোবাসা হতেই দিচ্ছে না। আমি শুধু ভাবছি এরপরে কি হবে। আমিও সেটাই ভাবছি। হ্যাঁ, কারণ বুঝতে পারছি না কি হতে চলেছে, বাট তাই মানে যেটাই হবে খুব এক্সাইটিং হবে। এক্সাইটিং হবে ডেফিনেটলি। তবে আজকে আমার এই সিনটা খুব ভালো লেগেছে, মানে যেখানে উজি হাত ধরে দেখছি একসাথে অনুষ্ঠান, বলছে দেখুন আপনি আপনি দেখুন। একটা মেয়ের স্বাভাবিক এটা হওয়াটা, ও তো ভালো মানে না অনুভূতি জাগলে তো এটা এগুলো করা সম্ভব না। বিয়ের পর অটোমেটিক দেখবে স্বামীর প্রতি একটা আসবে। সেখানে ঋষি ব্যানার্জি মানে ও তো এখন মানে একদম কি বলবো, পুরো ওয়েস্ট বেঙ্গলে ও তো মেয়েদের ক্রাশ হয়ে গেছে যে এরকম বর চাই আমার। ঋষি ব্যানার্জি এমন কেয়ারিং হাজবেন্ড, লাভিং হাজবেন্ড দেখিয়েছে আর কি। তো সেই জায়গা থেকে যেই একটু ভালোবাসাটা হতে যাচ্ছিল, সেই নজর লেগে গেল, বেঙ্গলের অতজনের নজর লেগে গেছে। নজর লেগে গেছে আমার দিদিরও তার উপর। আর তারপর কি হবে? তারপর কি হবে? কিন্তু দিদির সাথে দেখলাম এই ডায়লগটা আমি বলতে চাই না যে শোলে বিচ্ছেদেই হিট ছিল, অত বেশি বলতে চেও না। মানে আজ যে দিদির সঙ্গে নাচটা দেখছিলাম, একে অপরের সঙ্গে বেশ টক্কর দেওয়া, মানে না আমি টক্কর দেওয়া ঠিক না। আমি দিদিকে দেখলে আমার এখন খালি একটা যে রাগ হচ্ছে, তার মধ্যে খালি মায়া হয়, মানে কষ্টও হয় যে ভাই তুই নিজেরও তো ক্ষতিটা করছিস, বোঝাতে পারছি না আমি ওকে। তো আমি ফেড আপ হয়ে গেছি এক কথায় দিদিকে নিয়ে আর কি। তো এখন আর টক্কর ফক্কর, তুই নাচ করবি নাচ কর, তুই সেজে আয়। তোমার দিদি কার উপরে গেছে, মা না বাবা? হ্যাঁ? তোমার দিদি কার উপরে গেছে, তোমার মা না বাবা? এতটা ওরা বলে তো ওরা ও কারোর উপর যায়নি। এতটা তুমি বলো আমার দাদাকে তো তুমি দেখেছো, আমার দাদা কত ভালো মানুষ ছিল। হ্যাঁ। সে এখন তোমার সে স্বপ্নে আসে। তোমার বাবার উপরে গেছে তোমার দাদা, তুমি তোমার বাবার উপরে গেছো। আমার দাদা ভালো, বাবা ভালো, মাও ভালো। তো দিদি ওরকম হলো কি? এখানে দিদিকে থাকাটা দরকার ছিল, এখানে দিদিকে থাকাটা দরকার ছিল, বলে দিত তোমাকে। প্রতিবাদ করো, প্রোটেস্ট করো, সব করো, ঠিক মানুষটা যেন তো শাস্তিটা পায় সেটাও দেখতে হবে তোমাকে, তাই না? বোঝা যাচ্ছে যে মানে উজির ঋষির প্রতি ভালোবাসাটা তো চরম লেভেলে, যে দিদি যে কার মতো যে সবাই ভালো, দিদি যে কেন এরকম হলো। আগে কিন্তু উজির মুখ থেকে এটা শোনা যেত না, এখন ভালো মানুষকে একটু বোঝো। ঠিক। ভালোবাসাটা কত বেড়েছে বুঝতে। দেখো এটা না একটা টাইমের পর, মানে আমি তো ওকে বোঝাতে পারছি না, কত বোঝাবো একটা মানুষকে। আর ওকেও বুঝতে হবে যে হ্যাঁ মুখে, হ্যাঁ ডেফিনেটলি আমি মুখে একটু বেশ কম বলি যে আমি ধ্বংস করে দেবো সব, আমি বাবার খুনিকে মেরে দেবো, মুখে কম বলি, কিন্তু কাজের কাজ তো সব থেকে বেশি করি তো। আসল দোষীকে এবার শঙ্খ আর দুর্জয়ের উপর যে খটকাটা লাগছে সেটা বোঝাতেই পারছি না ওকে আমি, সেটা তো বুঝতে হবে, তাই না? আর একটা এরকম একটা জাদু কি ছেড়ি ঘুরিয়ে দাও যেখানে সবকিছু রিভিল হয়ে যায় যে শঙ্খ আর দুর্জয় আসল মানে। আমি তো ঋষি বাবুকে বলতে চাই সেটা, যে হরিপ্রসাদ বাবু বেঁচে নেই, আপনি জানেন সেটা, টাকা দেয়নি শঙ্খ দুর্জয়, জানেন সেটা, এগুলো সব বলতে চাই। আমি অপেক্ষা করছি কবে বলবো। সবাই খুবই মানে ঋষি উজির জুটিকে ভালোবাসা দিচ্ছে, পার্সোনালি তো ছেড়েই দিলাম, তাই না? ওই যে কত ভালোবাসা দিচ্ছে দেখো কমেন্ট। তুমি বলো, ঋষি উজির জুটিকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছে, প্রচন্ড। আর শোতে গেলে প্রচুর একটা চিৎকার। কমেন্ট আছে, ওয়াও দি ভাই কি সুন্দর লাগছে তোমাদেরকে, জাস্ট ওয়াও। এটা তো আমাকে নিয়ে, তোমার নিজেকে নিয়ে লেখাটা দেখো।
তোমারটাই দেখলো আগে, বোঝো। আই মিন হি ইজ টু হ্যান্ডসাম। হ্যাঁ দারুণ, না সত্যি দর্শক না, আমাদের দুজনকে প্রচুর ভালো লাগে। আর আমাদের শোনো, আমাদের দুজনের এত রোমান্টিক সিন করার কথাই ছিল না ঋষি উজির, আমি বলছি শোনো। হ্যাঁ, আমাদের দর্শকদের এত ভালোবাসা পাচ্ছে বলে আমরা এত রোমান্টিক সিন করছি। আরে বলো আরে বলো না, আমি কমেন্ট পড়ছি। আচ্ছা, এত দর্শক ভালোবাসা দিচ্ছে বলে আমাদের এত রোমান্টিক সিন আসছে, ওরা দেখতে চাইছে বলে আমরা এত কিছু ছিল না আমাদের গল্পে। একজন কমেন্ট করেছে ক্রাশের রোমান্টিক সিন দেখতে মোটেও ভালো লাগে না। ওর হিসাব। এই যে উশি 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 ভালোবাসে, উশি রিল দেখতে চাই, আমরা দুজনের রিল দেখতে চাই, দুজনে প্রচুর প্রচুর কমেন্ট আসছে আমাদের, এটাতেই আমরা ধন্য। এই ভালোবাসাটা যেন থাকে, বজায় থাকে। হ্যাঁ একদম তাই। যাক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলে আজকে একটা গান গান দু লাইন আমার তো- আজকে 31st নাইট, নতুন বছর মিলিয়ে ও আজকে 31st নাইট, একটা গান করে দাও তো, যেটা হ্যাঁ। তুমি শোতে যদি থাকতে এখন করতে। তুমি যে শোতে সেদিন করেছো, সব ভাইরাল হয়ে গেছে লাইভটা, ওইটা করো। হ্যাঁ, 100 দিনে দুজনকে কি শেখালে? 100 দিনে 100 এপিসোড মানে 100 100 পর্ব হয়ে গেছে, 100 দিনে যদি ধরি। ও না, তার বেশি। তার বেশি, অবভিয়াসলি তার বেশি। আমরা 4 মাসে 100 পর্ব করেছি শুটিং। বলো গান কি শেখালে? না, একে অপর থেকে ও একে অপরকে কি শেখালে? আমি কি শিখিয়েছি বলো তোমাকে? তুমি বলো আগে, তুমি বলো। তুমি বলো না, তুমি। ও মানে কিছু শেখুনি। আমি, আরে তুমি শুরু করো তারপর বলছি। मैं तो चला सोने। এটা তো আমাদের টাইটেল ট্র্যাক। বলো বলো। আরে ওরা দাঁড়িয়ে আছে কি? এই লেট খাচ্ছে। কি শিখিয়েছে, কি শিখলাম ওর থেকে? কিচ্ছু শেখাইনি আমি। হ্যাঁ মানে আমি শিখেছি কি? কন্ট্রোল করতে শিখেছি, মানে নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখেছি। সারাক্ষণ কানের সামনে চাপা 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 হলো আমার কাছ থেকে রাগ কন্ট্রোল করতে শিখেছি। আমি আর কে ছিল ওখানে, শঙ্খ, আমরা দুজনই মানে একটা সিরিয়াস টপিকে ডিসকাশন করছিলাম, হঠাৎ করে ও আসে, শান্তি শেষ। আর ও আর বেশি বললে আমি কি বলো? শুনতে পাইনি। ও বলেছে তুমি আসলে শান্তি শেষ। ও বললো কখনো বললো? বিশ্বাসী কথাগুলো বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে। আরে দাঁড়াও তো, একবার দাঁড়াও। মনে লেগেছে, মনে লেগেছে। তুমি কি শিখলে? না হয় আমি একটু বেশি কথা বলি বলো, এটাতে কোনো কি হয়েছে বলো? আমি আমি মনে কিছু রাখি না তো, আমি তো ওপেন বুক। হ্যাঁ, ভালো বেশ। এরকম ভাবে মন ভেঙে দিলে একটু মনটা ঠিক করে দাও, মনটা ঠিক করে দাও। হ্যাঁ, না ঠিক করলে ওপেন বুক, ওপেন হয়েও না তো যে সবাই পড়তে পারে। হ্যাঁ, আরে মানে ট্রান্সপারেন্ট বলতে চাইলাম। তো ওটা বলো। ট্রান্সপারেন্ট। একটু বুঝে নাও ওর কথা। তুমি কি শিখলে একটু তাড়াতাড়ি বলো না। আমি কি শিখলাম? হ্যাঁ। আমি শিখলাম যে ভালো সিচুয়েশনে মজার সময় কিরকম মুখটা বাংলার 5 করে রাখতে হয়, জীবনটাকে মানে কিভাবে কতটা না এনজয় করা যায় সেটা ওর কাছ থেকে শেখার। হ্যাঁ, তো এরকম ভাবো যদি একটা ক্যারেক্টার পাও তাহলে তো হেল্প করবে, তাই না? এক্সপেরিয়েন্স খুব কাজে আসে। কিভাবে Practical কত life এর সুন্দর করে সিরিয়াস মুখ রাখা যায়, কত গোমরা হয়ে থাকা যায়, এগুলো শিখেছি আমি। তারপর খারুস কিভাবে হতে হয়, এগুলো শিখেছি। আর একটা জিনিস সত্যিকারের যেটা শিখেছি সেটা হচ্ছে হিন্দিটা একটু একটু করে শিখছি। তোমার আগে কি নিয়ে একটু বাড়াবাড়ি হচ্ছিল, কি হচ্ছিল একটু শুনি। ভুলভাল কথা বলে মাঝে মাঝে। না না, এমন কিছু না। আমি ওকে জাস্ট কমপ্লিমেন্টিং সবসময় প্রেজই করি। হ্যাঁ। ও দিশা যা পাঠটা করছে সত্যি জাস্ট জোয়ার ভাটাকে একদম ভাসিয়ে দিচ্ছে। না না না, ভাসলে হবে না, ভাসলে হবে না। বাট জিৎ, হ্যাঁ বাট জিৎ তো একটু ভেসে যাচ্ছে। জানি না জিতকে কিভাবে প্রেজেন্ট করা হবে, তবে আস্তে জিৎ আস্তে তো ভাসছে। গোটা সিন জুড়ে শুধু ফ্লার্টই করে গেল। দেখলাম আমিও করেছি, সেটা নয়। দুজনেই একেবারে তার আগে ভানুকে ম্যানেজ করে এসেছি, দাঁড়া 2 দিন খেলিয়ে ছেড়ে দেবো, দাঁড়া। খুব বাজে, খুব বাজে। খেলতে খেলতে নিজে না খেলনা হয়ে যাও। পুলিশ অফিসারটা বেরিয়ে আসে মাঝে মাঝে। Exactly. আরে এটা শুনি শুনি কি কি চলছে, কি কি প্ল্যান করেছেন? চলছে ভালো ভালো মানে ভালোভাবে, মানে ভালো ভালো জিনিসগুলোই চলছে। যেভাবে নিশাকে ট্র্যাপ করা, ও চেষ্টা করছে যেভাবে আমাকে ইউজ করা যায়। তো ইস,
মানে একে অপরের পরিপূরক বলছো? একদম ভীষণ ভালো। শেয়ানে লড়াই চলছে এখন। এটা ইন্টারেস্টিং থিং ইজ আমাদের স্টোরি লাইন, মানে True, we are happy, মানে মানে আমাদের আমরা যেভাবে খুব happy। স্টোরিগুলোকে যেভাবে মুভ করছে, যেভাবে এটা এগোচ্ছে, we are very happy এবং আশা করছি আমাদের খুব ইন্টেলিজেন্ট ওয়েতে, খুব হুম। ইন্টেলেকচুয়াল একটা ওয়েতে আমাদের Chemistry-টা কেমিস্ট্রিটা দেখানো ডেভেলপ হচ্ছে করা একদমই। হচ্ছে। তো we are very happy, মানে থ্যাঙ্কস টু রাইটার সুশান্ত দা, থ্যাঙ্কস টু বাবুদা, যেভাবে আমাদেরকে আর কি, বাবুদা তো পুরো সিরিয়াল জুড়েই প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা চরিত্রকেই সুন্দর করে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো উই আর হ্যাপি। এবার লেটসি দর্শকদের ভালোবাসা এভাবে যদি পেতে থাকি আমরা, তাহলে আশা করছি আগামী দিনে আমাদের চরিত্র, আমাদের প্লেয়ার গুলোকে অনেক বেশি আরো বেটার ভাবে এস্টাবলিশ হবে অনেক। দর্শকদের প্রচুর ভালোবাসা, আজকে কিন্তু 100তম পর্ব পার, একটু বলো উত্তেজিত? একদম I'm একদম really সত্যি। honored যে I'm a part of জোয়ার ভাটা, ওয়ার্কিং উইথ হার। আর সত্যি খুবই এক্সাইটেড, আমাদের জোয়ার ভাটা সবাই, মানে পুরো টিমই খুব এক্সাইটেড। হ্যাঁ সত্যি তাই, মানে দেখতে দেখতে কি করে যে 100টা দিন পেরিয়ে গেল, মানে ভাবতেও পারছি না। এই মনে হচ্ছে যে সেই দিনই আসানসোলে গেলাম আউটডোর শুট করতে, এই হার্নেস পরে ঝাঁপ দিলাম, এই প্রোমো শুট হলো, তারপরে একটা মানে নিশার তো একটা পুরো একার জীবন, একার লড়াই দেখাচ্ছিল, সেখানে একটা ছেড়ে দুটো ছেলে নিশার পেছনে এখন। তো নিশার এখন নিশারই বাজার আর কি, কি বলবো। আচ্ছা, যদি স্মৃতি একটু যদি বলি, প্রথম দিন থেকে এখন যদি এই মুহূর্তে মনে পড়ছে। স্মৃতি বলতে একটাই বলবো, যে স্মৃতিটা আমার মানে সারা জীবন হয়তো হন্ট করে যাবে, সেটা হচ্ছে যে এই যে 2.5 বছর পরে যে কামব্যাক, ফার্স্ট দিনের যে অনুভূতি, যে জোয়ার ভাটা নামক একটি ধারাবাহিক আসছে, যে সিরিয়ালটার কাস্টিং এ প্রথমেই নিশার চরিত্রায়নটা হয়েছিল এবং সুশান্তদা বলেছিলেন যে মানে তুই লক, এবার বোন খোঁজা হচ্ছে, মানে দিদিটা প্রথমে এস্টাবলিশ ছিল যে এইটা দিদিরটা তুই করছিস, এবার বোন খোঁজা হচ্ছে, নতুন মেয়ে খোঁজা হচ্ছে শ্রুতির বোন হিসেবে। তো ওই প্রথম দিনের অনুভূতিটা সারা জীবন মনে থাকবে, যে 2.5 বছর পর 8খানা ধারাবাহিকের অফার ক্যান্সেল করে এমন একটা চরিত্র, আমি শুধুমাত্র এটা আমি নিজের ক্রেডিট নেব, যে আমাকে যেহেতু কাজ ছাড়া আমি ভালো থাকি না, আমার বাড়ির লোকে বলেছিল যে 8টা কাজের মধ্যে যে কোনো একটা কাজ যেটা সব থেকে ভালো মনে হচ্ছে সেটাই মনোনিবেশ করা, বাট আমি বলেছিলাম না এটা আমার জন্য নয়, না এটা আমার জন্য নয়। তো সেই সময় জোয়ার ভাটা আসে আমার জীবনে এবং সেই দিনটা আমার কাছে যে কতটা স্পেশাল, মানে শেষ দিন অবধি ওটাই আমার মনে থাকবে যে আমার সিদ্ধান্তটা ঠিক ছিল, ভুল ছিল না। বাড়ির লোকেরা বুঝতে পারছে যে তোমার সিদ্ধান্ত। হ্যাঁ, মানে তখন সবাই বলেছে তাহলে কাজ না থাকলে মাথা খারাপ করবি না, কারণ আমরা অনেকবার বলেছি তোকে এই কাজটা কর, এই কাজটা কর। আমি কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টে স্টিক করেছিলাম যে না, আমার মতো গল্প আমার চাই, আমি যেখানে আমি পুরো উজাড় করে অভিনয় করতে পারবো, সেটা আমি যা পেয়েছি। হয় ভালোর জন্যই হয়। ও যে অন্যান্য কাজগুলোকে যেগুলোকে ও রিজেক্ট করেছে, মানে সেগুলো তো miss আমি করেছে বা কখনো off তাদেরকে অপমান করে করিনি। আমার মনে হয়েছে চরিত্রটা could have been better, আমার মনে হয়েছে যে আমি এর থেকে বেশি কিছু বোধহয় পারি। তো সেটা যে এইভাবে মানে নিশা আমার জীবন পুরো বদলে দিয়েছে, পুরো। দিদার আশীর্বাদ তোমার সঙ্গে জুটি হিসেবে। একদম অবশ্যই আমার মাথার উপরে ঈশ্বরের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ প্রচুর আছে, প্রচুর। হ্যাঁ, গুরুজনদের আশীর্বাদ, ও তো সবসময় আশীর্বাদ করে, কারণ ও আমার অনেক সিনিয়র। তো এইভাবেই চলতে থাকুক জোয়ার ভাটা, সবে 100, এর পাশে আরেকটা 0 অ্যাড হবে, এটাও আমি আশা রাখি। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। আর আগামী কাল মানে এখন তো নতুন বছর চলেই এসছে, তোমরা সবাই খুব ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার। আমাদের এখানে পার্টি হচ্ছে, এমনিও বাইরের পার্টি, কেকও কাটা হবে 100 এপিসোড। বেশিরভাগ সময় এখানেই কাটাবো, কারণ 10টা অবধি থাকতে হবে। বাট উই আর হ্যাপি যে আমরা 31st কাজ করছি। নতুন বছরের ছুটি তো নাকি শুনি? নতুন বছরে তো আমাদের খুব ইচ্ছে কাজ করার। 1 জানুয়ারিতে সবসময় কাজ করা উচিত আমার মনে হয়, দরকার হলে সারা বছর কাজ থাকবে, কিন্তু জানি না এখনো পর্যন্ত, জানি না কাল ছুটি থাকবে না। আচ্ছা, শীত তো পড়ে গেছে, একসাথে পিঠে খাওয়া হয়েছে? শীত পড়ে গেছে আমাদের দেখি কোনো না। না, কারণ গরমকালে দেখে বোঝা যায় না যে গরম পড়ে গেছে, তখন আমি এটাই বলি। নতুন বছরে সকলের নিউ ইয়ার রেজলিউশন তো থাকবেই, সেটা একটু জানতে চাইবো। একদম না, মানতে পারি না। এটা নির্মলই কিছু সব। ফেব্রুয়ারি মাসে কটা হলো? এমা
কাজই আমার social হয়ে যাবে, আর হবেই না। ও নিপুণের ব্যাপারে আরেকটা জিনিস বলা হয়নি, যেটা সব থেকে প্রথম ফ্রেন্ডশিপ শুরু হয় নিপুণের সাথে। নিপুণের লো প্রেশার, আমারও লো প্রেশার। নিপুণের পালস নিয়ে করে, তাই জন্য আমি বলেছিলাম আমার পালস নিয়ে করে বলে পালস দাও। নিপুণের মাঝে মাঝে সবাইকে পালস দেয়, সো আমাদের পালসটা সবার ভীষণ আমরা করতে পারি। আর মানে আমাদের লাভ থাকে আমরা মানে শর্ট করতে হচ্ছে না, আড্ডা শুধু আমার ট্রমা হলো ম্যাচ করে না, ওয়েভলেন্থ ম্যাচ করে না, এখানে এমন ম্যাচ সবাই পাগল লাগে, একদিন সবাই তার ম্যাচ করে।